নিজেদের স্বার্থেই বাংলাদেশ অনানুষ্ঠানিকভাবে আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এছাড়া শর্ত সাপেক্ষে রাখাইনের সাথে জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক করিডোর দেওয়ার বিষয়েও ঢাকা নীতিগতভাবে একমত বলেও জানান তিনি। মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, ঢাকা চায় আলোচনার মাধ্যমে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতময় পরিস্থিতির সমাধান। ফজর রাব্বির রিপোর্ট। প্রতিবেশী মিয়ানমারের রাখাইন রাজ্যের গুরুত্বপূর্ণ শহরসহ অধিকাংশ এলাকা দখল করে রেখেছে আরাকান আর্মি। বিষয়টি এই অঞ্চলের রাজনীতির জন্য নতুন এক পরিস্থিতির জন্ম দিয়েছে, বিশেষ করে বাংলাদেশের জন্য। সম্প্রতি এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, যেহেতু আরাকান আর্মি মিয়ানমার সরকারের চোখে একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী, তাই তাদের সাথে যোগাযোগ রক্ষা করার ব্যাপারে কূটনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের জন্য অস্বস্তির। তবে রোববার উপদেষ্টা জানান, আরাকান আর্মির সাথে অনানুষ্ঠানিকভাবে যোগাযোগ রাখছে ঢাকা। একই সাথে জাতিসংঘের তত্ত্বাবধানে রাখাইনের সাথে একটি মানবিক করিডোরের বিষয়েও নীতিগতভাবে একমত ঢাকা। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটা কিছু আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করবো, ইভেনের তত্ত্বাবধানে অবশ্যই। কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই বর্ডারে, কাজে আমাদের নিজেদের সাথে কোনো না কোনো ধরনের যোগাযোগ, আমরা অফিসিয়াল যোগাযোগ অবশ্যই করতে পারি না একটা নন সেক্টরের সাথে, কিন্তু কোনো ধরনের একেবারে বিচ্ছিন্ন সম্পূর্ণ থাকবো, আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবো না। সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন সেটুকু আমরা নিশ্চিত করবো। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। উপদেষ্টা জানান, ভারত পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতময় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা। বাংলাদেশ আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান চায় জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে এই সংকটে বাণিজ্যিক কোনো প্রভাব পড়লে তা মোকাবেলায় নিজেদের মতো করেই সমাধান বের করবে। ভারত আমাদেরকে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিচ্ছিল গত বছর দেড়েক যাবৎ, সেটা তারা উইথড্র করেছে। আমাদেরকে আমাদের মোডাস ভিভেন্ডি বের করে নিতে হবে যে এই পরিস্থিতিতে আমরা কীভাবে করতে পারি। আপনি জানেন যে আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি যে সিলেট থেকে সরাসরি ফ্লাইট যাবে। আমাদেরকে এভাবেই নিজেদের স্বার্থ রক্ষার ব্যবস্থা করতে হবে। আমি মনে করি যে এটা এভাবেই করবে। তাদের সংঘাতের কারণে আমাদের যে এফেক্ট যদি হয়, সেই এফেক্ট যাতে বেশি আমাদের ক্ষতি করতে না পারে, আমাদেরকে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা এবং অপহরণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, কূটনৈতিক চ্যানেলে এ ধরনের কোনো তথ্য জানা নেই সরকারের। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ঢাকা কার্যকর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।